ভালো ফিল্ডিং রাউন্ডে চলছে শুরু হয়েছে ব্যাট থ্রো করব তো ভাইয়ের সিটুকে অন সাইডে তো যেভাবেই হোক সেই বোঝাটা বিরক্তির পরিচয় ব্যাটে বলে সংযোগ এসছে এবং ফ্ল্যাট যাবে বল মাঠের বাইরে যেখানে স্ট্রাইকে প্রথম বলে বাউন্ডারি এসেছে প্রথম বলেই সিন্টুর ব্যাট থেকে ব্যাটে বলে ভালো কানেকশন তো যেহেতু স্কোরবোর্ডে একটা লক্ষ্যমান দাপুটে মেজাজটা দেখানোর চেষ্টা করছে বোলারের সামনে আর লক্ষ্যমাত্রা রয়েছে 46 তো দ্বিতীয় বাউন্ডারিটা চলে এলো সিন্টুকে অন সাইডে তো যেভাবেই হোক সিন্টু কিন্তু দাপুটে মেজাজটা দেখিয়ে চলেছে আবারও একটা বাউন্ডারি এসেছে সেই কথাটা মনে পড়ে যাচ্ছে সেই প্রথম ম্যাচের প্রথম ওভার সিন্টু ব্যাট হাতে আবার ভালো ফিল্ডিং রান-আউটের সুযোগ আছে ফিল্ডিং হয়েছে ব্যাট থ্রো করব তো 22 সূত্রে 4 রান এবং একটা সিঙ্গেল হয়েছে 5 রানের সংযুক্ত বাউন্ডারিটুকু না আসে তাহলে কিন্তু ভালো কামব্যাক করবে দল পরপর 3টে নো বল এসেছে তো পনেরো বলের সংকেত অতিরিক্ত রান এসেছে দলীয় স্কোরবোর্ডে গতির বাঁধনে বেঁধে রাখার চেষ্টা করছে খুব সুন্দরভাবে চালিয়ে যাওয়া শট ছিল ভালো সিঙ্গেলটা না করলে রানটা হয়ে যাবে আবারও ডট বল করছে ভালো ওভার যেখান থেকে বেঁধে রাখার চেষ্টা চলছে সিন্টুকে কত সময় বাঁধনে বাঁধতে পারবে সেটা একটা দেখার বিষয় হবে ব্যাটে বলে কি সংযোগটা এসেছিল এখানে চালিয়ে খেলার চেষ্টা ছিল খরচ পেয়েছিল ছিল তো সমস্ত কিছুকে ভুলে গিয়ে সাইদুল তো প্রথম বলেই লিগ বাই একটা রান নিয়ে প্রান্ত বদল কাজের কাজ যেটা ঘটে গেল প্রথমে ব্যাট করার রোবন এন্টারপ্রাইজ 46 রানের লক্ষ্যমাত্রা রেখেছে স্কোরবোর্ডে শর্ট সিলি পয়েন্টে খেলোয়াড় যে বেশি হয়তো এখানে বেটার রোল হবে বাউন্ডারি এসেছে কাঙ্ক্ষিত বাউন্ডারি এখানে আবার রিভার্সে চালিয়ে খেলার চেষ্টা চলছে চলমান তৃতীয় ওভার আরো একটা বাউন্ডারি চলে এলো তো কি সুন্দর দেখুন ক্যালকুলেশন হিসাব করে বলে কোনো সুবিধার সান্ত্বনা নয় অসুবিধায় বোঝা যায় বিরক্তির পরিচয় ব্যাটে বলের সংযোগটা এসছে এবং ফ্ল্যাট যাবে বল মাঠের বাইরে এখানে ফিরে যেতে হবে প্রয়োজন আছে বল এসেছে 10 বলে 10 প্রয়োজন সোজা ব্যাটে সিঙ্গেল স্ট্রাইকে আসার প্রচেষ্টা সেখানে কি উইকেটটা এসেছে সেটা দেখার বিষয়
তো দুজন আম্পায়ার নিজেদের মধ্যে একটু পরামর্শ করে নেওয়ার পর ডিসিশনটা জানাবেন কি এসেছে সিদ্ধান্ত। পারবে নিজের দলকে পরের এপিসোডে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের। তো পরের এপিসোডে পৌঁছাতে হলে তো জমছে খেলা লাগছে, মাঠ খেলা হচ্ছে জমজমে। বলাতে সৌরভ চমৎকার চেষ্টা করবে সৌরভ। আউট করতে হবে বলে যেহেতু প্রয়োজন একটু মাথাটাকে হয়তো ঘাটাতে চাইবে, কারণ সৌরভ শেষ বল একদম সুপ সরকারের প্রচেষ্টা ছিল, ডট এসেছে থেকে কি সুন্দরভাবে ম্যাচটা জমে গেছে। দেখো সিট্টু ছিল, সিট্টু ফিরে গিয়েছে, তারপরে ধীরে ধীরে কিন্তু চারো তরফ দর্শক तो दर्शक क्या उंगली ऊपर उठेगी। आप देखिए बातचीत के लिए दोनों अंपायर के অতি শীঘ্রই খুব শীঘ্রই আসছে। বলেছিলাম তারা কিন্তু ভুলে যাচ্ছে। বাউন্ডারি এসেছে, সাথে সাথে প্রত্যাশা পূরণ হয়ে গেল। জয়লাভ করলো বর্ধমান ও